এই তো মাঝ নদীতে চলে এসেছি। যাই এবার জালটা ফেলি। দেখি যদি কিছু ইলিশ পাই তো ভালো হবে। আজ মনে হয় কপালটাই খারাপ, মাঝ নদীতে এসেও একটাও মাছ উঠল না যে। ইলিশ তো দূরের কথা, ছোটোখাটো মাছও ওঠেনি। কি গো, নদীতে মাছ পাওনি আজকে? না গো, আজ যেন কপালটাই খারাপ, মাঝ নদীতে গিয়েও একটাও মাছ পেলাম না। দেখি রাতে একবার পদ্মাতে জাল ফেলবো, যদি কিছু মাছ পাই তো খুব ভালো হবে। ঠিক আছে, তাই করবে। আরে মাধবদা, এই রাত্রিবেলায় কোথায় চললো? ও মাধবদা, এই রাত্রিবেলা কোথায় যাচ্ছ তুমি? কি গোপাল, এই রাতের বেলায় একটু পদ্মাতে ইলিশ তুলতে যাচ্ছিলাম। তুই কি যাবি আমার সাথে? তাহলে খুব ভালো হতো। ঠিক আছে মাধবদা, আমি যাচ্ছি তোমার সাথে। চলো দুজন মিলেই যাই। বাহ, এ তো বেশ ভালো ভালো ইলিশ। চাই তাড়াতাড়ি মাছগুলোকে বাড়ি নিয়ে যাই। দেখো কত ইলিশ পেয়েছি। তাহলে কালকে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে এসো। তুমি ঠিক বলেছ, সেটাই করব। মাধব, খুব ভালো ভালো ইলিশ তুলেছো দেখছি। তা কত করে দিচ্ছ? আমিও তো নিতাম দুটো। আপনি মাছ দুটো নিয়ে যান বাবু, আমাকে কিছু টাকা দিলেই হবে। বা মাছগুলো বিক্রি করে বেশ ভালোই লাভ হয়েছে তো। মাধব প্রতিদিন রাত্রিবেলা মাছ তুলতো আর বাজারে গিয়ে বিক্রি করত। সে আস্তে আস্তে ধনী হতে লাগলো, অবস্থা ভালো হতে লাগলো, একটু আত্ম অহংকারও চলে এলো। ও মাধবদা, আজ জানো বাড়িতে খাওয়ার জন্য কিছুই নেই। তুমি যদি একটা ইলিশ দিতে তো খুব ভালো হতো। না না, ইলিশ মাছ কি দেওয়া যায়? ও মাছের অনেক দাম, আমি কিন্তু পারবো না তোকে দিতে। যাই, আমি বাড়ির দিকে যাই। এক সময় মাধবদার কিছু ছিল না, আর আমি তার সাথে রাত্রিবেলা গিয়ে মাছ ধরে এনেছিলাম। আর আজকে মাধবদা আমাকে অহংকার দেখিয়ে দিল। মাধবদার অহংকার হয়েছে। অহংকার বেশি দিন থাকে না, মাধবদার অহংকার ভাঙবেই ভাঙবে। এই ভিডিওর পার্ট 2 খুব তাড়াতাড়ি বেরাবে বন্ধুরা। যদি পার্ট 2 দেখতে চাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে যে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার।